قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الملك المعبود المشكور المحمود العزيز الحكيم ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء ملته وأهل سنته ومقرئ القرآن مع محبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم حب الرسول من الإيمان رواه البخاري وقال الله تبارك وتعالى لشان حبيبه الكريم ولسان محبوبه الأمين آمرا ومخبرا إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا দরুদ পড়তে কষ্ট হয় কাদের কাদের কষ্ট হয় না হাত তুলে দেখান তো হাত নামায় সকলে জোরে সোরে মুহাব্বতে হৃদয়ের গভীর থেকে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया है सैयदुल अबरार اللهم صل على وعلى آل سيدنا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ نور دیا انبیاء اولیاء تمام جہان پیدا کیا तमाम जहान पैदा किया तुम्हारी नामेर माला रसूल गले ते मोरा पड़ेছি পৃথিবীর সব সুখ রসুল তোমারি নামেতে খুঁজে পেয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله ছেলে সন্তান চিনবে না মাতা পিতাও থাকবে না ছেলে সন্তান চিনবে না মাতা পিতাও রবে না সুপারিশ না পাইলে তোমার নাজাত আমার হবে না লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধন দৌলত চাইলাম না ইজ্জত হরমত লাগবে না ধন দৌলত চাইলাম না ইজ্জত হরমত লাগবে না তোমার দিদার নসিব করে বানাও আমায় দেওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সকলে চক্ষু বন্ধ করে ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আমাদের ওই কলবে এসে বাবা দিল করে দেন রোশনী। এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি পীর দস্তগীর আমরা সবাই গুনাহগার। তুমি পীর দস্তগীর আমরা সবাই গুনাহগার। দয়ার নজর করব মহিউদ্দিন জিলানী। এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল্লাহ 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 আল্লাহ। নবীজির বংশের পীর তুমি উজ্জ্বল বাগদাদ ভূমি। নবীজির বংশের পীর তুমি উজ্জ্বল বাগদাদ ভূমি। ভক্তগণের প্যারা তুমি বাবা মহিউদ্দিন জিলানী। এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ। আলিমর তুজার দিল পিয়ারা মা ফাতিমার নয়ন তারা। রাসূলুল্লাহ গলার মালা তুমি রাসূলুল্লাহ গলার মালা বাবা মহিউদ্দিন জিলানী। এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আমাদের ওই কলবে এসে বাবা দিল করে দেন রোশনী আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক, ভবনাথপুর পৌর ভবনাথপুর মাহফিলের বিশেষ আকর্ষণ, যিনি আমার আগে ওয়াজ করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, ইসলামী সুমধুর কণ্ঠস্বর, ভারত সফরকারী তরুণ বক্তা হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মাদারগঞ্জ, জামালপুর। মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি বাতিন বিল্লাহ সাহেব, খতিব, কোম্পানিগঞ্জ, বাইতুল নূর মুহাম্মাদিয়া জামে মসজিদ। এছাড়া আর অন্যান্য উলামায়ে কেরাম। মাহফিলের আরজ গজারে জনাব মোহাম্মদ আবুল হাসান সাহেব, আর সামনে বসে আছেন আমার দিনদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মুহতারিমা মা ও বোনেরা, আমি আপনাদের সকলকে 15 সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? এই নাকি আপনাদের আওয়াজ? আল্লাহর কথা শুনলে যারা আওয়াজ দিতে হয়, কথা ঠিক কিনা? আপনারা সকলেই যারা আওয়াজ দিবেন। এখন কিন্তু এই মাহফিলের পাশে শয়তান আছে কি নাই? আছে কি নাই? শয়তান ঘোরাফেরা করছে, আনন্দ করছে, মজা করছে। শয়তান শুধু সুযোগ খুঁজছে যে কিভাবে এখানে যারা দিনদার বসে আছেন তাদেরকে তুলে নেওয়া যায়, ঠিক কিনা? আমরা এই অভিশপ্ত শয়তানের গালে একটা থাপ্পড় মারতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহকে সাক্ষী রেখে দোকানে হাত তুলে দেখান তো। সকলে হাত তোলেন, হাত নাড়াচাড়া দেন সবাই, সবাই হাত নাড়ান। তাহলে আপনারা যারা আওয়াজ দিবেন তো, আপনারা আল্লাহর নামের কথা শুনলে যারা আওয়াজ দিবেন, আর দেখবেন শয়তানের পেটে গ্যাস হয়ে গেছে, আর ও গ্যাস ছাড়তে ছাড়তে দূর হয়ে পালিয়ে চলে যাবে, ঠিক কি না? আপনারা সকলে যারা আওয়াজ দিবেন। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব কাজে প্রশংসা করব কার? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আন-নামের প্রথম আয়াতের প্রথম অংশের মধ্যে ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নাবার 12 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের উপরে 7টি মজবুত আসমান নির্মাণ করেছি। বলেন সুবহানাল্লাহ। পাহাড়, নদী আর গাছ গাছালি, পশু পাখি আর পাখ পাখালি, নীল ঝর্ণার গান, জানি গো প্রভু, জানি গো আমি, সবই তোমার দান, সবই তোমার দান। কথা ঠিক কিনা? সবকিছু কার দান? আল্লাহ পাকের দান। হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
মওতের মালিক একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমার শেষের আয়াতের শেষের অংশের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলেন আমি হলাম উত্তম জীবিকা প্রদানকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম জীবিকা প্রদানকারী। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়া আমার, বাবাজিরা আমার, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যে কয়েকটি বেহেশতের বাগান আছে তার একটির মধ্যে উপস্থিত সৌভাগ্য দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে কয়েকটি বেহেশতের বাগান আছে, তার একটির মধ্যে আমরা প্রবেশ করলাম। وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام। নবী আমার বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, আমার ঘর আর আমার মসজিদের মেম্বার মাঝখানের ফাঁকা জায়গাটুকু বেহেশতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে যেখানে বেহেশতের বাগান আছে তোমরা সেই বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হও এবং বেহেশতের বাগানের ফল সংগ্রহ করো। সাহাবারা মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাকাতুজ যিকির ওয়াজের মাহফিল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এখন আমরা কোন জায়গার মধ্যে বসে আছি? কথা বলে না, কোন জায়গার মধ্যে বসে আছি? বেহেশতের বাগানের মধ্যে বসে। আপনারা কি বেজান না খুশি? অল্প না বেশি? কথা বলে না, কেমন হওয়া দরকার? জোরে হওয়া দরকার। বন্ধুগণ আমার, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা? এবং সমস্ত প্রশংসা পাওয়ার অধিকারীও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোন সৃষ্টি প্রশংসা পাওয়ার অধিকারী কেন? আল্লাহ পাকই দেন কারো না কারো মাধ্যমে, কোন না কোন কিছুর মাধ্যমে। কথা ঠিক কিনা? আর যারা বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, যাকে জীবনে দেখেনি সে বড় সুন্দরী, তাই না? যার হাতের রান্না জীবনে খাইনি সে বড় রাধানী। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং আমাদের হাত সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আপনারা আমার আলোচনা শুনতে রাজি আছেন তো? কারা কারা হাত করে দেখান, সকলে হাত নামান। বন্ধুগণ আমার, হায়াত, আমরা এই দুনিয়ার জমিনে বেঁচে আছি কতটুকু হায়াত নিয়ে? যতটুকু সময় আমরা মাহফিলের মধ্যে থাকি, আসুন একটু চিন্তা করি। এই পৃথিবীর মধ্যে 7টা মহাসাগর আছে, 66টি সাগর আছে, হাজার হাজার নদী নালা, খাল, বিল, পুকুর, পুষ্করিণী আছে। সম্পূর্ণ পানি যদি একটা পাত্রের মধ্যে রাখেন, আর সের মধ্যে সবচেয়ে ছোট্ট সেই হলো স্বর্ণমুখী। সে কথা ঠিক কিনা? ওই সেটা যদি ওই পানির মধ্যে ডুবাইয়া উঠাইয়া খাল করে ধরেন, তাহলে সে নিচের মাথার মধ্যে একটু পানি জমবে কিনা? যারা বলেন জমবে কিনা? যে পানিটুকু জমবে ওই পানিটুকু আমার আপনার দুনিয়ার হায়াত, আর অবশিষ্ট যে পানিটুকু থাকবে ওই পানিটুকু আমার আপনার আখিরাতের হায়াত। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আপনার আখিরাতের হায়াত বেশি না দুনিয়ার হায়াত বেশি?
আমার আপনার আখিরাতের হায়াত থেকে যদি 800, 8000, 8 লক্ষ, 8 কোটি বছর চলে যায়, তাহলে কি আমার আপনার কিছু হবে? এই দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী। এ জীবন তো ক্ষণস্থায়ী, কচু পাতার পানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি তার কোন বান্দা বান্দিকে 100 বছর হায়াত দান করেন, 100 বছর, 100 বছর হায়াত দান করেন, তাহলে সেদিন পাবে মাত্র 36,500 দিন। আর 36,500 দিন পর তার অবস্থা কি হবে? চোখের পুরোগুলো নিচে নেমে আসবে, শরীরের ত্বকগুলো, চামড়াগুলো ঝরে যাবে, আর সংসারের মধ্যে সে হয়ে যাবে বোঝা। আর ইয়ং জেনারেশন যারা থাকবে তারা বলবে বড় মানুষ মানুষ না। কথা ঠিক কিনা? আমি ইয়ং জেনারেশন ভাইদেরকে বলতে চাই, ও আমার ইয়ং জেনারেশন ভাইরা, আপনারা এই কথা কখনো মনে করবেন না যে বড় মানুষ মানুষেরা। একদিন তো আপনাদের বড় হয়ে যেতে হবে। সেই দিন যারা ইয়ং থাকবে তারা আপনাদেরকে বলবে বড় মানুষ মানুষ না। কথা ঠিক কিনা? পুরান চালে কিন্তু ভাতে বাড়ে, পুরান চালে ভাতে বাড়ে। বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই, জানা থাকলে জবাব দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে একটু পরীক্ষা হয়ে যাবে এই এলাকার মানুষ কতটা সচেতন এবং ন্যায়পরায়ণ। বন্ধুগণ আমার, 365 দিনে হয় 1 বছর, আমার 12 মাসে কিন্তু 1 বছর, 12 বছরে হয় 1 যুগ, 50 বছরে হয় অর্ধ শতাব্দী, আর 100 বছরে হয় 1 শতাব্দী। কথা ঠিক কিনা? এখন কততম শতাব্দী চলে আপনারা কি বলতে পারবেন? এখন ঈসাই হিসাবে 21 শতাব্দী চলে, আর ঈসাই হিসাবে এই পৃথিবীর বয়স 2100 বছর। কয় শত বছর? কাদের হিসাবে? খ্রিস্টানদের হিসাবে। কিন্তু সূরা বুরুজের তাফসীর করতে গিয়ে আল্লামা আব্দুল হক আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই পৃথিবীর বয়সটা বলেছিলেন 45,66,238 বছর। বলেন সুবহানাল্লাহ। আর যারা কন্যা ভাই সুবহানাল্লাহ। এই 21 শতাব্দীতে আমার আপনার জীবন থেকে কিন্তু 19টি বছর পার হয়ে চলে যাচ্ছে। 100 বছরের বাকি আছে আর মাত্র 81 বছর। এই 21 শতাব্দীর বয়স 100 বছর। কয় শত বছর? 100 বছর থেকে 19 চলে গেলে আর একমাত্র 81 বছর সময় বাকি আছে। আমরা বাংলার মানুষ, মাতৃভাষা আমাদের বাংলা, বাংলাদেশের মানুষের প্রত্যেকের গর্ব হিসাবে প্রত্যেকের বয়স 65 থেকে 70 বছর। ঠিক কিনা? যারা বলনা ঠিক কিনা? 65 থেকে 70 ইয়ার্স। আমরা যারা বাংলাদেশ এবং সারা বিশ্বে বসবাস করছি এবং এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলকে চির বিদায় নিয়ে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কথা ঠিক কিনা? কেউ থাকতে পারবে না, থাকার কোন সুযোগ ব্যবস্থা আর যেরকম আছে নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর রব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। কথা ঠিক না?
19টি বছর জীবন থেকে পার করে চলে যাচ্ছে কাছে আর মাত্র 81 বছর। আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আমরা যারা এখানে এসেছি, এবং এই পৃথিবীর মধ্যে যত কোটি প্রাণী আছে সব বিদায় নিবে। এই বাকি 81 বছরের মধ্যে কেউ থাকতে পারবে না, থাকার কোনো সুযোগ ব্যবস্থা আর যখন আছে নেই। বন্ধু আমার, মেয়েরা আমার, বাবাজিরা আমার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে কিন্তু অনেকের গর্ব শেষ হয়ে গিয়েছে, ঠিক কিনা? অনেকের দেখেন একটা পা কিন্তু অলরেডি কবরের মধ্যে চলে গিয়েছে, গেছে কি গিয়েছে না? অনেকের আবার সমস্ত দাড়িগুলো পেকে গেছে, আবার কারো কিছু কাঁচা আছে, কিছু পাকা আছে। বন্ধুগণ আমার, আমাদের সকলকে কিন্তু একদিন মরতে হবে, হবে কি হবে না? মরতে কিন্তু একদিন হবে। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ও আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। কথা ঠিক কিনা? আরো জোরে কন্যা কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি যত বড় শক্তিশালী ব্যক্তি হন না কেন, আপনি বলতে পারবেন না আমি 21শ শতাব্দীতেই মারা যাব না। তাই আমি সকলকে সত্যের পথে সত্য করে একটি ডাক দিয়ে যাই। ও আমার ইসলাম ধর্মের মুসলমান ভাই বাবাজিরা, ও হিন্দু ধর্মের লোকেরা, ও গ্রিক ধর্মের লোকেরা, ও বৌদ্ধ ধর্মের লোকেরা, ও খ্রিস্টান ধর্মের লোকেরা, ও রাজনৈতিক দলের লোকেরা, ও বিরোধী দলের নেতা কর্মীরা, ও সেনাবাহিনীর লোকেরা, নৌবাহিনীর লোকেরা, বিডিআর বাহিনীর লোকেরা, ও পুলিশ বাহিনীর লোকেরা, ও র্যাব বাহিনীর লোকেরা, ও ফায়ার সার্ভিস বাহিনীর লোকেরা, ও চেয়ারম্যান মেম্বার সাহেবেরা, ও জেলা উপজেলা কর্মকর্তারা, ও রাষ্ট্র সমাজের বুদ্ধিজীবীরা, ও মুফতি সাহেবেরা, মুহাদ্দিস সাহেবেরা, ও মাওলানা সাহেবেরা, ও পীর সাহেবেরা, ও সুদ ঘুষখোরেরা, ও জিনাকারীরা, জুলুমকারীরা, অত্যাচারকারীরা, ও গীবতকারীরা, ও চুগলখোরেরা, ও পরস্ত্রী কাতরেরা, ও দুনিয়ার প্রেমিক প্রেমিকারা, সময় গেলে কিন্তু সাধন হবে না। কথা ঠিক কিনা? আর যখন কথা ঠিক কিনা? এত সুন্দর রূপগুণ দিয়ে তোমাকে আমাকে যে সৃষ্টি করলো, আর দুই জগতের রহমত স্বরূপ যে মহামানবকে বানানো, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান না হইত, সেই মহামানবের মাধ্যম ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের সকলকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, মরণ সময় দেবে না, ঠিক কিনা? আর মুসলিম হইলে কাফের, খ্রিস্টান হইলে কাফিরে, হিন্দু হলে চিতায় পুরে সাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। কথা ঠিক কিনা? এখন তো সময় আসে নাই তোমার আমার তওবা করার, মরণের কথাকে স্মরণ করে না। মরণের সময় কিন্তু আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। তার দলিল আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 18 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ। মরণ ব্যতীত সব সময় রব্বুল আলামিনের দরবারে তওবা কবুল হয়,
কিন্তু মরণের সময় তওবা কবুল হয় না। মরণের সময় যদি তওবা কবুল হতো তাহলে আল্লাহ তাআলা ফিরআউনের তওবাকে কবুল করে নিতে পারতেন। পারতেন কি পারতেন না? জবান পারতেন কি পারতেন না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, ফিরআউন যখন হযরত মূসা আলাইহিস সালামের উপর অত্যাচার করল, এত অত্যাচার করল যে হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন, তিনি তিনার দলবল নিয়ে যখন দেশ ছেড়ে চলে যেতে লাগলেন, তখন ললিত সাগরের কিনারায় গিয়ে রব্বুল আলামিনকে বললেন, ইয়া রব্বুল আলামিন, আমরা কিভাবে এই সাগর পার হব, আপনি আমাদেরকে একটা উপায় বলে দিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, হে মূসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে নদীর পানিতে একটা আঘাত করো। আল্লাহর হুকুমে হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন, নদীর পানিতে একটা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে সুন্দর একটা রাস্তা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, আর যারা বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, সুন্দর রাস্তা হয়ে গেল। এইবার হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন, তিনি তিনার দলবল নিয়ে নদী পার হয়ে চলে গেলেন। এইবার ফিরআউন হযরত মূসা আলাইহিস সালামের পিছু ছুটতে ছুটতে ললিত সাগরের কিনারায় চলে এলেন। এসে দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম পার হয়ে গিয়েছেন। এবার ফিরআউন বলল, মূসা যখন পার হয়ে গিয়েছে তখন আমরা তো পার হয়ে যেতে পারবো। এই কথা বলে ফিরআউন কি করলো, নদীর সুন্দর রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো তার দলবল নিয়ে। এইবার যখন নদীর মাঝখানে গেল তখন আল্লাহর হুকুমে রাস্তা ভেঙে রাস্তা পানি হয়ে গেল। এইবার ফিরআউন পানিতে যখন হাবুডুবু খাইতে লাগলো তখন আল্লাহ তাআলাকে বলল, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনার উপর ঈমান আনলাম। তখন আল্লাহ তাআলা বললেন, হে ফিরআউন, তুই বেঁচে থাকাকালীন আমার নবী মূসার উপর অত্যাচার করেছিস, আর এখন মরতে যাচ্ছিস, বলছিস আমি তোমার উপর ঈমান আনলাম, ঈমান আনলাম। আমি আল্লাহ তোর ঈমানকে কবুল করলাম না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, সুতরাং এখন আপনার আমার সময় এসেছে তওবা করার। জীবনের সমস্ত গুনাহ থেকে যদি আমরা খালিস দিয়ে তওবা করিয়া লইতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দিবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি, আমি আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াবান।